হরে কৃষ্ণ। ওম নমঃ শিবায়। 2024 সালে মহাশিবরাত্রি ব্রত, শিব চতুর্দশী ব্রত ঠিক কত তারিখে পালন করতে হবে? অনেকেই কনফিউজড। ক্যালেন্ডারে আমরা দেখতে পাচ্ছি 8ই মার্চ, আবার কেউ বলছে 9 মার্চ। তো আমরা ঠিক কোন দিন পালন করব? আমরা সঠিক শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী কোন দিনটিতে শিবরাত্রির ব্রত পালন করলে আমরা সব অর্থাৎ এর সঠিক ফল লাভ করতে পারবো, ফলপ্রদ হবে কোন দিনটি পালন করলে, আর কোন দিনে পালন করলে আমাদের শিবরাত্রি ব্রত পালন করা বৃথা হয়ে যাবে। তো আমরা সঠিক শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী এটাই জানতে পারি যে আমাদের পূর্ব দিনের যদি তিথি যুক্ত হয়ে থাকে, ব্রহ্ম মুহূর্তকে স্পর্শ যদি না করে, সেই তিথি যেই তিথি আমরা পালন করতে চলেছি সেই তিথি যদি ব্রহ্ম মুহূর্তকে সেই দিনে স্পর্শ না করে, তাহলে সেই দিনে সেই তিথি পালন করলে প্রত্যেক বৈষ্ণব ভক্তগণের সেই তিথি পালন করা বৃথা হয়ে যাবে, অর্থাৎ তা ফলপ্রদ কখনোই হবে না, উপরন্তু তার উপরে পাপ হয়ে যেতে পারে। তো এ কারণেই আমরা সঠিক শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী এটাই জানতে পারি যে 8ই মার্চ আমাদের 2024 সালে মহাশিবরাত্রির ব্রত আমরা দেখতে পাচ্ছি ঠিকই, কিন্তু এই দিনে ত্রয়োদশী বিদ্যা আমাদের চতুর্দশী হয়ে যাচ্ছে। তাই ত্রয়োদশী বিদ্যা চতুর্দশী ব্রত পালন করলে আমাদের কিন্তু সেই চতুর্দশী ব্রত পালনের ফল লাভ করতে আমরা পারবো না। তাই আমাদের সঠিকভাবে পালন করার জন্য 9 মার্চ ব্রত পালন করতে হবে, কারণ মহাশিবরাত্রির ব্রত অর্থাৎ ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের যে চতুর্দশী তিথি, তাই হলো মহাশিবরাত্রি বা শিব চতুর্দশী ব্রত। তো এই দিনটি আমরা পালন করব 9 মার্চ, কারণ 9 মার্চ আমাদের ব্রহ্ম মুহূর্তকে স্পর্শ করছে এই তিথি। তো আমাদের ব্রহ্ম মুহূর্তকে স্পর্শ করে যখন কোনো তিথি, তখন সেই দিনটিতেই আমাদের তিথি পালন করা উচিত। সেটা যদি অমাবস্যাও সেই দিনে পড়ে যায়, তারপরেও কিন্তু সেই দিনেই আমাদের চতুর্দশী ব্রত পালন করা উচিত। তো আমাদের প্রত্যেক কৃষ্ণ ভক্ত বা বৈষ্ণব ভক্তগণ যারা রয়েছে, তাদের কিন্তু 9 মার্চই ব্রত পালন করা উচিত, তবে এটা ফলপ্রদ হবে। আর অনেক শৈবগণ রয়েছে যারা 8ই মার্চ ব্রত পালন করতে পারে, কিন্তু সঠিক শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী যদি তারাও ব্রত পালন করতে চায়, তো অবশ্যই 9 মার্চ ব্রত পালন করতে পারে, কারণ 9 মার্চ ব্রত পালন করলে তবেই তা ফলপ্রদ হবে। তাহলে আমরা জানতে পারলাম যে 2024 সালে মহাশিবরাত্রি ব্রত কিন্তু আমাদের 9 মার্চ পালন করতে হবে এবং পরের দিন আমাদের পারণ। তো এই মহাশিবরাত্রি ব্রতের আমাদের কি নিয়ম রয়েছে সেটা আমাদের জানতে হবে, এবং কেনই বা এই ব্রত আমরা পালন করছি সেটাও জানতে হবে। এই ব্রতের পিছনে কোন কাহিনী রয়েছে সেটাও জানতে হবে, এবং তারপরে আমাদের কি কি কাজ রয়েছে, কিভাবে আমরা শিবের অর্চনা করব, কিভাবে ভগবান শিবের অভিষেক করব, সেসব কিছু এবার আমি বলতে চলেছি। তো মহাশিবরাত্রি ব্রত কেন পালন হয়? কারণ এই শুভ তিথিতে ভগবান শিব শঙ্কর ও মা পার্বতীর বিবাহ হয়েছিল। তাই এই তিথিটি ভগবান শিবের অত্যন্ত প্রিয় একটি তিথি, এবং এই তিথিতে যে এই দিনে ব্রত পালন করে তার প্রতি ভগবান শিব অত্যন্ত তুষ্ট হন, অত্যন্ত প্রসন্ন হন, এবং সেই ব্যক্তি শিবলোক গমন করে থাকে। আবার যদি কোনো কৃষ্ণ ভক্ত বা বৈষ্ণব ভক্তগণ এই তিথি পালন করে এবং ভগবান শিবের কাছে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করার জন্য প্রার্থনা করে, তাহলে সে অবশ্যই কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করতে পারে। তাই আমাদের মহাশিবরাত্রি ব্রত জন্ম নিলে অবশ্যই দুটি ব্রত পালন করা উচিত, তা হলো মহাশিবরাত্রি ব্রত এবং জন্মাষ্টমী ব্রত। অর্থাৎ মানব জন্ম নিয়ে আর কোনো ব্রত আমরা পালন করতে পারি বা না পারি, অন্তত এই দুটি ব্রত আমাদের পালন করতেই হবে। ঠিক যেরকম একাদশী ব্রত পালন না করলে পাপ হয়ে যায়, ঠিক সেই রকম মনুষ্য জন্ম নিয়ে এই দুটি ব্রত পালন না করলে জীবন বৃথা হয়ে যায়। তা হলো জন্মাষ্টমী ব্রত ও মহাশিবরাত্রি ব্রত। তো অবশ্যই আমাদের প্রত্যেকেরই এই মহাশিবরাত্রি ব্রত পালন করা উচিত। কিন্তু অনেকের শারীরিক অসুস্থতার কারণে হয়তো সঠিকভাবে ব্রত পালন করতে পারে না, তবুও তার জন্য আমাদের শাস্ত্রে অনেক রকমের সুবিধা করে দেওয়া হয়েছে, যে যার মধ্যে দিয়ে আমরা ভগবান শিবকে তুষ্ট করে তুলতে পারি। অর্থাৎ পুরো দিন উপবাস না থেকেও এই দিন আমরা কিভাবে ব্রত পালন করব, সেই বিষয়ে আমি এবার একটু আলোচনা করব।
এই ব্রত পালনের নিয়ম হলো পূর্বদিন অর্থাৎ আগের দিন 9 মার্চ যদি আমরা ব্রত পালন করছি মহাশিবরাত্রি ব্রত, তাহলে আমাদের আগের দিন 8ই মার্চ আমাদের কি করতে হবে, একেবারে সংযম থাকতে হবে। অর্থাৎ যারা আমিষভোজী রয়েছেন তাদের নিরামিষ আহার ভোজন করতে হবে, নিরামিষ আহার গ্রহণ করতে হবে এবং এই দিনে রাত্রে অবশ্যই শিব 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 নাম করতে হবে। ভগবান শিবের নাম করে তাকে নাম স্মরণ করে শুতে হবে এবং তারপরের দিন অর্থাৎ শিবরাত্রি যেদিন ব্রত করব আমরা পালন, সেই দিনে আমাদের অন্তত পক্ষে দুপুর 12টা পর্যন্ত আমাদের উপবাস থাকতে হবে এবং দুপুর 12টা পর্যন্ত উপবাস থেকে তারপর আমরা শিবের পূজার্চনা করতে পারি এবং শিবের পূজার্চনা 12টার মধ্যেও আমরা করে 12টার পর আমরা কিন্তু ভগবান শিবের প্রসাদ গ্রহণ করতে পারি। কৃষ্ণ প্রসাদ আমরা ভগবান শিবকে অর্পণ করে সেই প্রসাদ যদি আমরা গ্রহণ করি তো অবশ্যই তা আমরা গ্রহণ করতে পারবো। তাহলেই আমাদের পুরোপুরি শিবরাত্রি ব্রত পালনের ফল আমরা লাভ করতে পারি। দুপুর 12টা পর্যন্ত উপবাস থেকে আমরা ভগবান শ্রীকৃষ্ণের প্রসাদ ভগবান শিবকে অর্পণ করে সেই প্রসাদ আমরা গ্রহণ করতে অবশ্যই পারি। তাহলেই আমাদের পুরো শিবরাত্রি ব্রতের ফল আমরা লাভ করতে পারবো। এবং অনেকেই এই দিনটিতে সন্ধ্যা পর্যন্ত উপবাস থাকতে চায়, তো তাও পারে। তো যারা শৈব রয়েছেন শিব ভক্ত তারা অবশ্যই সন্ধ্যাকাল পর্যন্ত উপবাস থেকে তারপর শিবের মাথায় জল ঢেলে শিবের সঠিকভাবে 4 প্রহরে অভিষেক করে তারপর প্রসাদ গ্রহণ করতে পারে। আবার অনেকে সারাদিন সারা রাত উপবাস থাকতে চায়, তো সারাদিন সারা রাত উপবাস থেকে পরের দিন সকাল 9:30 মধ্যে অবশ্যই পালন করে নিয়ে তারপর ভোজন গ্রহণ করতে পারে এবং ব্রাহ্মণকে অবশ্যই দক্ষিণা দান করা উচিত। তো অবশ্যই মনে রাখবেন যে পরের দিন অর্থাৎ 10ই মার্চ আমাদের 9 মার্চ ব্রত পালন করে 10ই মার্চ 9:30 মধ্যে পালন করতে হবে মহাশিবরাত্রি ব্রত। প্রায় আমাদের ভারতবর্ষ এবং বাংলাদেশ ও অন্যান্য সকল কাছের দেশগুলিতে আমাদের এই 9:30 মধ্যে মোটামুটি আমাদের পালন কার্য সেরে ফেলতে হবে। আর যারা সারাদিন সারা রাত উপবাস করতে পারবে না বা সন্ধ্যা পর্যন্ত উপবাস করতে পারবে না তারা দুপুর 12টার মধ্যেই অবশ্যই ভগবানের শিবের পূজা অর্চনা করে নিয়ে আমরা প্রসাদ গ্রহণ করে নিতে পারি, আমরা এদিন আহার গ্রহণ করতে পারি, এতে কোনো আমাদের অসুবিধে নেই এবং ফলমূল আহার করেও আমরা এই দিনটা সারাদিন উপবাস থাকতে পারি। এইভাবে আমরা ভগবান শিবকে তুষ্ট করব, কারণ ভগবান শিব অত্যন্ত ভোলেভালা, তার জন্য আমাদের পুরোপুরি আমাদের উপবাস থাকারও প্রয়োজন হয় না। তাকে মনের ভক্তি সহকারে যদি সঠিকভাবে আমরা পূজার্চনা করতে পারি তাহলেও তিনি তুষ্ট হয়ে যান। তবু এই দিনটি যেহেতু বিশেষ তিথি একটি মহাশিবরাত্রি ব্রত, তাই আমাদের অন্তত পক্ষে দুপুর 12টা পর্যন্ত উপবাস থাকতে হবে এবং শিবের অর্চনা করতে হবে। তো আমরা শিবের অর্চনা কিভাবে করব? শিবের প্রিয় প্রিয় যা দ্রব্য তা হলো বিল্লপত্র, বিল্ল ফল, এছাড়াও ধুতুরা ফুল, আকন্দ ফুল, অপরাজিতা ফুল, এগুলি হচ্ছে ভগবান শিবের অত্যন্ত প্রিয় প্রিয় পুষ্প। তো এইসব পুষ্প এবং বিল্লপত্র দ্বারা ভগবান শিবের অর্চনা করব আমরা। তবে আমরা বিল্লপত্র যখন ভগবান শিবকে অর্পণ করব তো আমরা ভগবান শিবকে এই বিল্লপত্র কিভাবে অর্পণ করব? মসৃণ দিকটি আমরা ভগবান শিবের দিকে অর্থাৎ শিবলিঙ্গে মসৃণ দিকটি চন্দন সহ আমরা অর্পণ করব। কখনোই গাছে যেভাবে থাকে উল্টো ভাবে কিন্তু আমরা সেই বিল্লপত্র অর্পণ করব না, উল্টো দিকটা অর্পণ করব না, আমরা মসৃণ দিকটা শিবলিঙ্গে অর্পণ করব। আর আমরা অন্যান্য পুষ্প নিবেদন করব এবং অবশ্যই ওম নমঃ শিবায় এই পঞ্চাক্ষর মন্ত্র দ্বারাই ভগবান শিবের মাথায় আমরা গঙ্গা জল ঢালবো। কিন্তু কখনোই আমাদের শঙ্খ দ্বারা অভিষেক করা উচিত নয়। ভগবান শিবের পূজায় কখনো শঙ্খ দ্বারা ভগবান শিবের পূজাতে অভিষেক করা উচিত নয়। তাই আমরা কুণ্ডলী নিয়ে মানে আমরা যে কোনো ঘটে, তাম্র ঘটে হোক বা পিতলের ঘটে, স্টিলের ঘটে আমরা জল ঢালতে পারি এবং তার শুধুমাত্র জল না, যেহেতু আমাদের 4 প্রহরের আমরা অভিষেক করতে পারি, তো 4 প্রহরের অভিষেক একবারেই আমরা সম্পন্ন করে নিতে পারি। সেটা হচ্ছে একবার করে দুধ, দই, ঘি, মধু একবার করে আমরা এক একটা অর্পণ করব। যখন ভগবান শিবের আমরা অভিষেক করব, দুধ দ্বারা অভিষেক যখন করব তখন এই মন্ত্র উচ্চারণ করব, ওম নমঃ শিবায় নমঃ। আবার যখন দ্বিতীয় প্রহরে আমরা দই দ্বারা ভগবান শিবের অভিষেক করব তখন এই মন্ত্র উচ্চারণ করব, ওম শঙ্করায় নমঃ। এবং
যখন আমরা ঘি দ্বারা ভগবান শিবের অভিষেক করব, তখন এই মন্ত্র উচ্চারণ করব, ওম মহেশ্বরায় নমঃ। এবং মধু দ্বারা যখন 4 প্রহরে, চতুর্থ প্রহরে যখন আমরা ভগবান শিবের অভিষেক করব, তখন এই মন্ত্র উচ্চারণ করব, ওম রুদ্রায় নমঃ। তো প্রথম প্রহরে ওম নমঃ শিবায়, আর দ্বিতীয় প্রহরে যখন দই দ্বারা করছি তখন ওম শঙ্করায় নমঃ, এবং তৃতীয় প্রহরে ওম মহেশ্বরায় নমঃ, চতুর্থ প্রহরে ওম রুদ্রায় নমঃ। এই মন্ত্র উচ্চারণ করে করে আমরা 4 প্রহরে 4 বারের যে যা যা দিয়ে আমাদের অভিষেক করা, তা আমরা একবার করে একবারেই কমপ্লিটও করে নিতে পারি। এইভাবে আমরা অভিষেক করব ভগবান শিবের। এরপরে ভগবান শিবকে বিভিন্ন ফল দিয়ে, ফুল দিয়ে পূজা করে, গঙ্গা জল দিয়ে পূজা করে আমরা ভগবান শিবকে তুষ্ট করতে পারি। এবং ভগবান শিবের কাছে আমাদের অবশ্যই কৃষ্ণ প্রেম ভক্তি প্রার্থনা করা উচিত। আর এই যে মহাশিবরাত্রি ব্রত ভগবান শিবের এতটাই, এই শিবরাত্রি তিথি এতই প্রিয় যে এই তিথি নিয়ে একটি শিব পুরাণ অনুযায়ী কাহিনী রয়েছে। সেই কাহিনী অবশ্যই এই দিনে শ্রবণ করা উচিত। তো এই কাহিনীটি হলো শিবপুরাণ অনুযায়ী, সেই কাহিনী আপনাদের আমি শোনাতে চলেছি, খুব ছোট। সেই কাহিনীটি হলো যে একবার ভগবান শিব এবং মাতা পার্বতী কৈলাসে কথোপকথন করছিলেন। তো পার্বতীকে শিবশঙ্কর এটাই বললেন যে বিভিন্ন ফুল ফল সহযোগে ধূপ ধুনা দিয়ে আমাকে যতটা তুষ্ট করা হয়, তার থেকেও আমি অধিক 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 তুষ্ট হয়ে থাকি যদি মহাশিবরাত্রি তিথিতে, অর্থাৎ শিব শঙ্কর ও পার্বতীর বিবাহ তিথিতে, সেই তিথিতে যে আমার পূজা অর্চনা করে, আমি তার প্রতি অত্যন্ত তুষ্ট হয়ে যাই এবং তার প্রতি আমি অত্যন্ত প্রসন্ন থাকি, সে আমার পরম ভক্ত হয়ে যায়। তো এই কথা বলাতে মাতা পার্বতী সেই ব্রতের নিয়ম জিজ্ঞাসা করলেন। আর সেই ব্রতের নিয়ম হিসেবে ভগবান শিবশঙ্কর সবকিছু বলে দিলেন যে আগের দিন অবশ্যই সংযমী থাকতে হবে। যারা আমিষ আহার গ্রহণ করে, আমি তো বললামই, তারা আমিষ আহার গ্রহণ করতে পারবে না, নিরামিষ আহার গ্রহণ করে থাকবে। আর পরদিন এই ব্রতের দিন এইভাবে উপবাস থেকে শিবশঙ্করের অর্চনা করে, তার প্রসাদ গ্রহণ করে, কৃষ্ণ প্রসাদ গ্রহণ করে, পরের দিন পারণ করে ব্রাহ্মণকে দক্ষিণা দিলে ভগবান শিব অত্যন্ত তুষ্ট হয়ে যান। তো এইভাবে আমরা শিবরাত্রি ব্রত পালন করতে পারি। এবং ভগবান শিব স্বয়ং একথা মাতা পার্বতীর সঙ্গে আলোচনা করছিলেন। আর সেই নিয়ে দেখা যায় যে একবার এক ভুজবল নামে এক তস্কর ছিল, অর্থাৎ একজন চোর। তার চৌর্যবৃত্তি ছিল তার জীবনের একটি পেশা। সে কখনোই চৌর্যবৃত্তি ছাড়তে পারতো না। রাজার কাছে অনেকবার গিয়ে শাস্তি পেয়েছিল, তারপরেও সে চৌর্যবৃত্তি ছাড়তে পারেনি এবং সে রাজ্যের অনেক দূরে গিয়ে বসবাস করত। আর তারপরে দেখা গেছে সে কিছুতেই চৌর্যবৃত্তি ছাড়তে পারেনি। সে একদিন শিকারে বেরিয়েছে এবং শিকারে বেরিয়ে সে সারাদিন বনের মধ্যে ঘুরতে 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 প্রায় সন্ধে হয়ে গেল। এরপরে সে ভাবলো যে সন্ধেকাল হয়ে গেছে, সে আর তো ফিরতে পারবে না, তাহলে রাত্রিটা এই বনেই সে কাটিয়ে দেবে। এই ভেবে সেই ভুজবল নামে সেই চোর কি করলো, সেখানে একটি বৃক্ষ সামনে দেখতে পেল। সেই বৃক্ষটি ছিল বিল্ব বৃক্ষ, অর্থাৎ বেল গাছ। সে ভাবলো যে এই গাছেই সে রাত্রে থেকে যাবে। আর সেই বিল্ব বৃক্ষে সে চেপে বসলো, মানে সেই বেল গাছের ওপরে সে চেপে বসলো, যে গাছের একেবারে নিচে ছিল একটি শিবলিঙ্গ। আর তারপর সেখানে সে গাছের সঙ্গে নিজেকে ভালো করে দড়ি দিয়ে বেঁধে নিল, কারণ যাতে রাত্রিকালে সে ঘুমিয়ে পড়লে যাতে সেখান থেকে পড়ে না যায়। শিবরাত্রি ব্রতের আরেকটি বিশেষ নিয়ম হলো রাত্রি জাগরণ। অনেকে রাত্রি জাগরণও এই দিনে করে থাকে যদি সে পারে। তো রাত্রি জাগরণও ভগবান শিব অত্যন্ত তুষ্ট হয়ে থাকেন। তো সে কি করলো, সে নিদ্রা যদি আসে তার জন্য নিজেকে দড়ি দিয়ে বেঁধে ফেললো, কিন্তু সেখানে সে বসে বসে তার চিন্তা হলো যে বাড়িতে পরিবার সকলে অভুক্ত রয়েছে, সে নিজেও সেদিন সারাদিন অভুক্ত ছিল, আর আগের দিনও সে নিরামিষ আহার গ্রহণ করেছিল। আর এইসব কথা ভাবতে ভাবতে তার চোখে জল এলো এবং চোখে জল আসা মাত্রই তার চোখ থেকে 2 ফোঁটা জল নিচে পড়লো, আর অন্যদিকে তার হাতে লেখে একটি বিল্বপত্র সেই মুহূর্তেই সেই শিবলিঙ্গের উপরে পড়ে গেল। তো তার এই চোখের জল ও বিল্বপত্র দ্বারা সেই শিবলিঙ্গে পূজা হয়ে গেল। অর্থাৎ সেই দিনটি ছিল শিব চতুর্দশী, শিবরাত্রি। এই ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের শিব চতুর্দশী শিবরাত্রি। সেই শিবরাত্রিতে সেই শিবলিঙ্গের পূজা হয়ে গেল। অন্যদিকে
সকাল হতে না হতেই সেই দিনটিতে সে সারা রাত জেগেও থাকলো। সেই সারা রাত তার ঘুম এলো না, তো রাত্রি জাগরণও হয়ে গেল। আর তারপরে সকাল হতেই সে কি করলো, গাছ থেকে নেমে পড়লো, আর নেমে সে বাড়ির দিকে রওনা হলো এবং ঘরে গিয়ে সে তার স্ত্রীকে রান্না বান্না করতে বলল এবং সে নিজে নদীতে স্নান করতে গেল। নদীতে স্নান করতে গিয়ে সে যখন ফিরে আসছে নদী থেকে, তখন এক ব্রাহ্মণের সঙ্গে তার দেখা হয়ে গেল। আর সে ব্রাহ্মণ তাকে জানালো যে সে বড়ই ক্ষুধার্ত, সে সারাদিন কিছু খায়নি, মানে সে আগের দিন থেকে কিছু খায়নি, তাই সে কিছু খেতে চায়। তো সেই চোর তাকে, অর্থাৎ সেই ভুজবল তাকে তার নিজের বাড়িতে নিয়ে যায় এবং তাকে প্রথমে ভোজন করায়, আর তারপর সে নিজে আহার গ্রহণ করে। তো এইভাবে জানতে অজান্তে তার কিন্তু শিবরাত্রি ব্রত সঠিকভাবে পালন হয়ে গেল। ব্রাহ্মণকেও এদিকে ভোজন করিয়ে দেওয়া হলো, আর নিজেরও তারপরে ভোজন করা হলো। অন্যদিকে রাত্রি জাগরণ হলো, শিবের অভিষেকও হয়ে গেল তার চোখের জল আর বিল্লপত্র দ্বারা। এইভাবে তার অজান্তেই কিন্তু তার শিবরাত্রি ব্রত পালন হয়ে গেল। এরপরে তার আস্তে আস্তে বয়স বাড়লো এবং একটা সময় মৃত্যুর সময় এসে উপস্থিত হলে একদিকে যমদূতগণ এসে উপস্থিত হয়ে গেল যমলোক থেকে, অন্যদিকে শিবদূতগণ এসে উপস্থিত হয়ে গেল শিবলোক থেকে। এরপর যমদূতগণকে শিব দূতগণ বলল যে একে যমালয়ে নিয়ে যাওয়া হবে না, কিন্তু যমদূতগণ বলছে যে না, ও সারা জীবন প্রচুর পাপকর্ম করেছে, ওকে যমালোকে যেতেই হবে, কারণ সেখানে যমালয়ে তার শাস্তি হবে, ওর বিচার হবে। তো শিবদূতগণ এদিকে বলছে যে না, ও সারা জীবন পাপকর্ম করলেও শিবরাত্রির মতন মহাব্রত ও পালন করে ফেলেছে, যার কারণে ভগবান শিবের অত্যন্ত সে কৃপা লাভ করেছে, ভগবান শিব অত্যন্ত তুষ্ট হয়েছে, ভগবান শিবকে সন্তুষ্ট করেছে, তাই ওর স্থান হবে শিবলোকে। এরপরে যমদূতগণ ফিরে গেল নিজের জায়গায়, আর শিবদূতগণ শিবলোকে তাকে সসম্মানে নিয়ে গেল। তো তার স্থান হলো কোথায়? শিবলোকে। তাই শিব মহারাত্রি অর্থাৎ শিব রাত্রির মহাব্রতের মানে এতটাই মানে সুফল লাভ হয়ে থাকে। মানে শিবরাত্রির ব্রত ভগবান শিবের এতটাই প্রিয় যে এই ব্রত সঠিকভাবে পালন করতে পারে, তো তার প্রতি ভগবান শিব অত্যন্ত তুষ্ট হয়ে যান, আর তার স্থান শিবলোকে হয়। আর সে যদি কৃষ্ণ প্রেম ভক্তি চায় তাহলে তার কোনো কথাই না, তার মনুষ্য জীবন সার্থক হয়ে যায় আর ভগবত ধাম সে প্রাপ্ত করতে পারে। তো অবশ্যই 2024 সালে 9 মার্চ মহাশিবরাত্রি ব্রত সঠিকভাবে পালন করি চলুন আমরা, এবং অবশ্যই ভগবান শিবের কাছ থেকে একবারটি হলেও সর্ব মনস্কামনা পূরণের সাথে সাথে কৃষ্ণ প্রেম ভক্তি চেয়ে নিই। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় শিব শম্ভু, ওম নমঃ শিবায়।